আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গতদিন বলতে যে লাস্ট ভিডিওতে আমরা রিলেশনশিপ নিয়ে কথাবার্তা বলতেছিলাম। থিওরিটিক্যালি যে ডাটাবেজে যে টেবিলগুলো থাকে তাদের ভিতরে যে রিলেশনশিপগুলো থাকে আমরা দেখেছিলাম ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি অ্যান্ড মেনি টু মেনি রিলেশনশিপ। এই জিনিসপত্রগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব একটা ওয়েবে ডেটাবেসকে ডিজাইন করার সময় আমাদেরকে কী কী জিনিসপত্র খেয়াল করতে হয়, এবং এই সব জিনিসই থিওরিটিক্যালি। তো আমি পড়াশুনো করি। নোয়িং হোয়েন ইউ নিড এ নিউ টেবিল অ্যান্ড হোয়াট দ্য কি শুড বি ক্যান বি সামথিং অফ অ্যান আর্ট। আমার যখনই একটা নতুন টেবিলের প্রয়োজন হবে, একটা ডাটাবেস ডিজাইন করার সময় যখনই আমার একটা নতুন টেবিলের প্রয়োজন হবে, তখন আসলে আমার আসলে ওই ওই টেবিলটা সম্পর্কে ডিটেলস ধারণা থাকা উচিত, যে এই টেবিলসে কী কী ধরনের অ্যাট্রিবিউট বা কী এই জিনিসগুলো থাকবে। এই জিনিসটা জন্য আসলে আলাদাভাবে রিসার্চ করতে হয়। সিম্পলি সবাই ইউজার দিয়ে এক্সাম্পল দেয় যে একটা ইউজারের আসলে কী কী অ্যাট্রিবিউট থাকা উচিত। সো এরকম একটা টেবিলের জন্য যত কি লাগবে সেই কি সম্পর্কে ভালোভাবে জানা, এটা কিন্তু একটা আর্টের পর্যায়ে পড়ে। সো ইউ ক্যান রিড রেঞ্জ অফ ইনফরমেশন অ্যাবাউট এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামস। এখানে রেঞ্জ বলতে বোঝানো হয়েছে যে প্রচুর পরিমাণ ইনফরমেশন আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে পড়তে পারি, এবং আমরা ডাটাবেজ নর্মালাইজেশন টপিকটা সম্পর্কে প্রচুর পড়তে পারি। যারা জানেন না এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটা কি, এটা হইতেছে জাস্ট একটা ডাটাবেজ ডিজাইনের নকশার মতো। আর নর্মালাইজেশন বলতে বোঝাচ্ছে যে আমার একটা ডাটাবেজে যদি কোনো কারণে জুনিয়র ডেভেলপার ভুল করে বা কোনো অ্যাক্সিডেন্টলি যদি একই ডাটা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন টেবিলে ডুপ্লিকেট হয়ে যায়, আমরা সেটা নর্মালাইজ করার মাধ্যমে সেই রিডান্ডেন্সিটা একদম কমায় নিয়ে আসি, যে একটা ডাটাবেজে আসলে একই জায়গায় একবারই থাকা উচিত, বারবার থাকা উচিত না। এটাকেই বলতেছি আমি নর্মালাইজেশন। হুইচ আর বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস বুক। সেটা এই বইয়ে আলাপ আলোচনা করা হবে না। মোস্ট অফ দ্য টাইম হাউএভার ইউ ক্যান ফলো এ ফিউ বেসিক ডিজাইন প্রিন্সিপাল। কিন্তু কিছু বেসিক ডিজাইন প্রিন্সিপাল ইউজ করে আমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনের ডাটাবেসকে ডিজাইন করতে পারি। যেমন আমরা বুক ও রামা এই কোম্পানির জন্য যে আমরা যে এদের জন্য যে টেবিলগুলো ডিজাইন করতেছিলাম, আমরা সেই কনটেক্সটে কথাবার্তা বলবো। সো থিঙ্ক অ্যাবাউট দ্য রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট দ্যাট ইউ আর মডেলিং। ধরেন আজকে যদি আমাকে বলে যে একটা ঘর বা একটা বাড়িকে মডেলিং করতে হবে বা ডিজাইন করতে হবে, তো ঘর তো একটা অবজেক্ট, রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট। সেই ক্ষেত্রে আমার কি হয়? সেই ক্ষেত্রে আমার এরকম বলা হয় যে আচ্ছা ঠিক আছে, ঘরটা এত ফিট বাই এত ফিট হবে, ঘরটা এত তলা হবে, ঘরের ইলেকট্রিসিটি সিস্টেম এরকম হবে, প্রত্যেকটা ফ্ল্যাটে কিচেন থাকবে মিনিমাম 2টা, বাথরুম থাকবে এই কয়টা, এই রুম থেকে এই রুমে যাওয়ার জন্য এই করিডোর ইউজ করব, দেন হচ্ছে কালারের পেইন্ট হবে এরকম, গ্যাসের লাইন থাকবে এরকম, হ্যাঁ, বাথরুমের ডিজাইন আলাদাভাবে করতে হবে। মানে টোটাল ঘরটাকে যখন আমরা ডিজাইন করব তখন কিন্তু আমরা মাস্টার বেডরুমরে একটা নিব, ড্রয়িং রুমরে একটা নিব, ডাইনিং রুমরে একটা নিব, প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে নিয়ে আমরা ডিজাইন করে দেন সেটাকে কম্বাইন করব, রাইট? সো আমাদের ডেটাবেজের ক্ষেত্রেও এরকম, যে একটা কমপ্লিট ডেটাবেজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের এন্টিটিকে আমরা টেবিলের ভিতরে নিয়ে এসে আলাদাভাবে ডিজাইন করব। সো when you create a database, যখন আমরা একটা ডাটাবেস তৈরি করি, you are usually modeling real world items. Definitely ডাটাবেসে তো আমাদের রিয়েল ওয়ার্ল্ড ডেটাগুলোই সাধারণত থাকে। যেমন ফেসবুকে আপনি কয়টা লাইক দিলেন, কয়টা কমেন্ট করলেন, কয়টা শেয়ার করলেন, এগুলো তো রিয়েল ওয়ার্ল্ড আইটেমস, রিয়েল ওয়ার্ল্ড ডাটা, হ্যাঁ, যেটা ইন রিয়েলিটিতে ঘটতেছে, ঠিক আছে? এবং আমরা রিলেশনশিপ যেগুলো আছে সেইগুলোও হচ্ছে যে আমরা মডেলিং করি, যে একটা ইউজারের সর্বোচ্চ কতগুলো ফ্রেন্ড থাকতে পারে, একটা ফ্রেন্ড কী কাজ করতে পারে, একটা ফ্রেন্ডের মধ্যকার কী ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, এগুলো হচ্ছে রিলেশনশিপস। অ্যান্ড আমরা কি করি, এই ইনফরমেশনগুলো স্টোর করি
কি আকারে, অবজেক্ট আকারে এবং রিলেশনশিপ আকারে, ঠিক আছে? তো জেনারেলি ইচ ক্লাস অফ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টস ইউ মডেল নিডস ইটস ওন টেবিল, যেটা আগে বলতেছিলাম, যখন রিয়েল ওয়ার্ল্ডে প্রত্যেকটা রিয়েল ওয়ার্ল্ডে একটা বড় প্রজেক্টকে আমরা ভেঙে ভেঙে ছোট ছোট অবজেক্টে কনভার্ট করে ফেলি, দেন প্রত্যেকটা অবজেক্টকে আমার কিন্তু ডাটাবেজে টেবিলের ভিতরে নিয়ে এসে ওটাকে মডেলিং করতে হয়, ওটাকে ডিজাইন করতে হয়, এবং প্রত্যেকটা টেবিলের আলাদা আলাদা নিজস্ব মডেল থাকা উচিত। থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ ওয়ান্ট টু স্টোর সেম ইনফরমেশন অ্যাবাউট অল ইউর কাস্টমার্স। আমি যদি আমার সমস্ত কাস্টমারের ইনফরমেশনকে স্টোর করতে চাই, ইফ এ সেট অফ ডাটা হ্যাজ দ্য সেম শেপ, এখন কাস্টমারের জন্য যেই টেবিল আমি ডিজাইন করব, এখন আরেকটা এন্টিটি আমার আসতে পারে শেপ, কোনো ধরনের শেপ হতে পারে, আমি জানি না, এটা সাধারণত ড্রয়িং রিলেটেড অ্যাপ্লিকেশনগুলোতে এরকম হতে পারে যে আমি শেপ টাইপের জিনিসপত্র নিয়ে ডাটা স্টোর করতে চাই, তাহলে শেপকে আলাদাভাবে ডিজাইন করতে হবে, তাই না? তো আমি তো দুটো জিনিসকে একই টেবিলে রাখতে পারবো না। সো এটাই হইতেছে বিষয়। ইন দ্য বুক ওরামা এক্সাম্পল, ইউ ওয়ান্ট টু স্টোর ইনফরমেশন অ্যাবাউট কাস্টমার্স, দ্য বুকস দ্যাট ইউ সেল, যেমন কাস্টমারের এই অবস্থায় আমরা যখন বুক ওরামার অ্যাজ এ হোল প্রজেক্ট যখন আমরা ডাটাবেস ডিজাইন করতেছি, তখন আমরা কাস্টমারের ইনফরমেশন স্টোর করতেছি, তারপরে কি যে বইটা বিক্রি হইতেছে আর যে বইটা বিক্রি হচ্ছে, যে অর্ডার আসতেছে সেই অর্ডারের ডিটেলস, এই জিনিসপত্রগুলো স্টোর করতেছি। ফিউচারে আমাদের বিজনেসটা অ্যানালাইসিস করার জন্য। দ্য কাস্টমার হ্যাভ নেমস অ্যান্ড অ্যাড্রেস, কাস্টমারের তো সমস্ত নাম, অ্যাড্রেস, ঠিকানা, ফোন নাম্বার, পাসওয়ার্ড, হোয়াট এভার যা আছে সব কিছু আছে। ইচ অর্ডার হ্যাজ এ ডেট, প্রত্যেকটা অর্ডারের আবার একটা ডেট আছে, কি পরিমাণ অ্যামাউন্ট অর্ডার করলো, কি কি সেট বুকস সে অর্ডার করলো, এই ধরনের ইনফরমেশনও আছে। ইচ বুক হ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, আইএসবিএন, প্রত্যেকটা বইয়ের আবার আইএসবিএন নাম্বার আছে, অথর আছে, টাইটেল আছে, প্রাইস আছে ইত্যাদি। তো দিস সেট অফ ইনফরমেশন সাজেস্ট ইউ নিড অ্যাট লিস্ট 3 tables ইন দিস ডাটাবেস। আমার এই ধরনের ইনফরমেশন স্টোর করার জন্য আপাতত দৃষ্টিতে আমাকে অ্যাটলিস্ট 3টা টেবিল প্রয়োজন, একটা কাস্টমার টেবিল, একটা অর্ডার টেবিল আর একটা বুক টেবিল। তা দিস ইনিশিয়াল স্কিমা ইজ শোন, স্কিমা তো আমরা বলছি যে একটা নকশা, তো কাস্টমারের নকশাটা কেমন হতে পারে সেটা আমরা আগের অনেক ভিডিওতে দেখছি। অর্ডার টেবিলের ভিতরে যে আমরা কাস্টমার আইডিকে ফরেন কি হিসেবে ইউজ করছি সেটাও আমরা দেখছি। দেন বুকসের ভিতরে কিন্তু আমরা আইএসবিএন, অথর, টাইটেল, এই 4টা কলামের ভিতরে 4 ধরনের ইনফরমেশন আমরা রাখছি, মানে 3টা রো বা 3টা টাপলের ইনফরমেশনগুলো আমরা রেখে দিছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই বুকের সাথে, এই বুক টেবিলের সাথে আমরা অর্ডারের কোনো রিলেশন দেখতে পাচ্ছি না, তাই না? আর সেই অর্ডারের সাথে তাহলে আমি কাস্টমারের যে এখান থেকে যে কাস্টমারকে পাইতাম সেটাও আমি পাচ্ছি না, তাই না? সো at present you cannot tell from the model which books were ordered in each order. We will deal with this situation shortly. তো ডাটাবেস ডিজাইন করার সময় আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে কি অ্যাভয়েড করতে হবে, স্টোরিং রিডান্ডেন্ট ডাটা, একই ডাটা বারবার যাতে আমি স্টোর না করি। সো প্রথম দিকে আমরা একটা কোশ্চেন করছিলাম যে কেন আমরা কাস্টমার আর অর্ডার টেবিলের ইনফরমেশন একই টেবিলে রাখতেছি না, তাই না? এখন সেই সময় চলে আসছে যেটার অ্যান্সার দেওয়া যাবে। ইফ জুলি অর্ডার্স ফ্রম বুক ওরামা অন এ নাম্বার অফ ওকেশন, আমার যদি এই বুক ওরামা এই কোম্পানিতে জুলি নামে একজন পার্সন, সে যদি বিভিন্ন সময় অর্ডার দেয়, একজন মানুষ যে একটা সময় একটা ই কমার্স সাইট থেকে একবারই অর্ডার দিবে বিষয়টা তা না, একাধিকবারও দিতে পারে। হুইচ ইউ হোপ শি উইল অ্যান্ড ইউ উইল এন্ড আপ স্টোরিং হার ডাটা মাল্টিপল টাইমস। আমার যদি অর্ডার টেবিলটা আর হচ্ছে যে এই কাস্টমার আইডিটা টোটালটা কম্বাইন হয়ে যদি একটা টেবিল হয়ে যেত, তাহলে জুলি স্মিথের জন্য আমার একাধিক অর্ডার থাকতো, আর প্রত্যেকটা অর্ডারের জন্য আমি একই সাথে এই অ্যাড্রেসগুলা এবং সিটি ইনফরমেশনগুলা আমি বারবার সেটাকে অ্যাড করতে থাকতাম, যেটা কিন্তু আমার মাল্টিপল টাইমস এই স্টোরে আমাদের সেভ হচ্ছে। সো ইউ মাইট এন্ড আপ উইথ অর্ডার্স টেবিল দ্যাট লুকস লাইক দিস, এরকম বিষয়টা হচ্ছে এরকম হয়ে যেত। আমাদের অর্ডার টেবিল
আর হচ্ছে কাস্টমার টেবিল, দুইটাকে আমরা জয়েন করে ফেলছি, একসাথে জোড়া লাগাই দিছি। এখন খেয়াল করে দেখো যে জুলিয়া স্মিথ, সে তার আইডি এটা ঠিক আছে, কিন্তু সে একটা অর্ডার দিছে 12 নম্বর অর্ডারে সে এই জিনিস অর্ডার, এত অ্যামাউন্ট অর্ডার করছে এত তারিখে। সেই জুলিয়া স্মিথ আবার হচ্ছে এত তারিখে আরেকটা অর্ডার দিছে যার আইডি এত। এভাবে করে জুলিয়া স্মিথ যদি যত অর্ডার করবে, তাহলে বোঝা যাচ্ছে যে একজন মানুষের জন্যই তো আমার টেবিলটা মানে অনেক বড় বেশি হয়ে যেতেছে। আর কেন আমি জুলিয়া স্মিথের অ্যাড্রেস সিটি বারবার আমি করব, মানে স্টোর করব? দিস ইজ কল্ড রিডান্ডেন্সি। সো a database design that stores redundant data takes up extra space and can cause anomalies in the data. আপনি হয়তো ভাবতে পারতেছেন, ভাই আমার তো ডাটা কি হার্ড ডিস্ক 2 টেরাবাইট, আমার এত ইনফরমেশন স্টোর করলে তো প্রবলেম নাই। কিন্তু আসলে বিষয়টা না, আমরা যখন ক্লাউড ডাটাবেস ইউজ করব তখন দেখতে পারবো যে সেইখানে চাকা ঘুরলেই টাকা, মানে চাকা ঘুরলেই টাকা বলতে বোঝাচ্ছি যে আমরা যখন ব্রাউজার এভাবে লোড করি, ঠিক আছে, তখন এই যে চাকার মতো ঘুরলেই টাকা, মানে হচ্ছে ডাটাবেজের সাথে কমিউনিকেট করলেই টাকা। আর হচ্ছে এরকম এক্সট্রা পরিমাণ ডেটা যদি আমার থাকে, তাহলে আমার কোয়েরি করতে অসুবিধা হবে, টাইম বেশি লাগবে, স্পেস বেশি লাগবে। তারা তো আসলে টাকা চার্জ করে এরকম যে যেই পরিমাণ যেই কয় জিবি ডাটা তুমি মানে যে কয় জিবি মেমোরি ইউজ করবা তার উপরে আমার চার্জ আসবে। সো এটা বিজনেসের লাভ লসের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা যারা ডাটাবেস ডিজাইন করব, কোনো অবস্থাতে আমরা রিডান্ডেন্সিটা হচ্ছে যে মানে এটা রাখা যাবে না, অ্যাভয়েড করতে হবে। A database design that stores redundant data আচ্ছা এই লাইন তো পড়ছি। Such a design creates two basic problem. ধরেন আপনি যদি এই টাইপের ডিজাইন করেন, এই ধরনের ডিজাইন করলে আমার দুই ধরনের প্রবলেম হয়। এক নাম্বার তো নর্মাল সেন্সে আমরা বুঝতেছি যে ইটস আ ওয়েস্ট অফ স্পেস, অ্যান্ড হোয়াই স্টোর জুলিয়াস ডিটেলস 3 times, অ্যান্ড যেটা বললাম যে জুলিয়ার নেম, অ্যাড্রেস, সিটি এগুলো কেন বারবার আমি স্টোর করব, এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হয়ে যেতে পারে, সেটা হচ্ছে আপডেট অ্যানোমালিস শব্দটার অর্থ হচ্ছে যে অসুবিধা। এরকম ধরেন আপনার এরকম জুলিয়া স্মিথের ইনফরমেশন একটা না কয়েকটা টেবিলে আছে, তখন কি হবে? আপনি একটা টেবিলে আপডেট করছেন, একটা টেবিলে জুলিয়া স্মিথের অ্যাড্রেসটা চেঞ্জ করছেন, বা এই কলাম এই রোতে চেঞ্জ করছেন। সো হোয়াট উইল হ্যাপেন অ্যাবাউট দিস কলাম, যে জুলিয়া স্মিথ যে এই সমস্ত জায়গায় এগুলোতে আপডেট করা হয় নাই। আর এটা গেল একটা টেবিল। এরকম যদি অসংখ্য টেবিলে ডেটাগুলো যদি থাকে, একাধিকবার থাকে, তাহলে তো আপনি এক জায়গা ডিলিট করে দিচ্ছেন, এক জায়গায় আপডেট করে দিচ্ছেন, তাহলে তো ডাটাগুলো ইনকনসিস্টেন্ট হয়ে গেল। যখন আপনি ইউজারকে সেই ডাটা দেখাইতে চাবেন, ইউজার কনফিউজড হয়ে যাবে, এক এক সময় এক এক ডাটা আসতেছে কেন। যা আমি ভাই বিকাশে অ্যাকাউন্ট খুললাম, এখন এক এক সময় আমাকে এক এক রকম প্রোফাইল পিকচার দেখাচ্ছে, বা এক এক সময় এক এক রকম অ্যাড্রেস দেখাচ্ছে আমাকে। বিষয়টা কি? এটা তো নর্মাল থাকলো না, তাই না? সো আমাকে ডাটাবেসে অবশ্যই ডাটার ইন্টিগ্রিটিটা করতে হবে, মেনটেন করতে হবে। ইন্টিগ্রিটি হচ্ছে কি একদম মানে অবিচ্ছেদ্যতা, মানে একদম সব জায়গায় সব মানে একজন ইউজার বা একজন এন্টিটির যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো সেম থাকতে হবে। এই জিনিসটাকে কোনোভাবেই ভায়োলেট করা যাবে না। অ্যান্ড ইউ নো লঙ্গার নো হুইচ ডেটা ইজ কারেক্ট অ্যান্ড হুইচ ইজ ইনকারেক্ট। যদি আমরা ইনকনসিস্টেন্ট করেই ফেলি, তাহলে কিন্তু আমরা আমাদের ভেরিফাই করার সুযোগ থাকে না যে কোনটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট। দিস সিনারিও জেনারেলি লিডস টু লজিং ইনফরমেশন। এই ধরনের ঘটনা যদি ঘটে, মানে টিপিক্যালি এটা ডিজাস্টার হয়ে যাবে, ঠিক আছে? সো দিস কাইন্ডস অফ আপডেট অ্যানোমালিস নিডস টু বি অ্যাভয়েডেড। এই সমস্ত ক্ষেত্রে, যেমন আমরা মডিফিকেশন যখন করব, ইনসারশন যখন করব, ডিলেশন যখন করব, এই ক্ষেত্রে যখন আমাদের এই ধরনের অ্যানোমালিস যেন ক্রিয়েট না হয় সেটা খেয়াল রাখতে হবে। ইফ জুলিস মুভস টু এ নিউ হাউস ওয়াইল শি হ্যাজ পেন্ডিং অর্ডার্স, আমার
আমি একটা বাসায় ছিলাম, আমি সেই বাসায় থাকা অবস্থায় মনে করেন বাংলাদেশের ই-কমার্স সাইট রকমারিতে কিছু বই অর্ডার দিছি। এই অবস্থায় আমি আমার বাসা চেঞ্জ করে ফেলছি, অ্যান্ড ইউ উইল নিড টু আপডেট হার অ্যাড্রেস ইন 3 প্লেস ইনস্টেড অফ 1। এখন আমি যদি অ্যাজ এ ইউজার আমি যদি আমার অ্যাকাউন্টে লগ ইন করে আমার অ্যাড্রেসটা আপডেট করে দেই, আর ডাটাবেস টেবিলের যদি এই অবস্থা থাকে যে বিভিন্ন জায়গায় আমার অ্যাড্রেসটাকে স্টোর করে রাখছে, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে হয়তো এক জায়গায় জিনিসটা আপডেট হয়েছে, আর একটা জায়গায় আপডেট হয় নাই। দেখা যাচ্ছে ডেলিভারি সিস্টেমে সে আমার ওল্ড অ্যাড্রেসটা দেখতেছে, সে আমার ওল্ড অ্যাড্রেসে শিপিং করে দিছে। তাহলে বোঝা যাচ্ছে যে কী ধরনের প্রবলেম হবে। সো ইউ মাইট ইজিলি ওভারলুক দিস ফ্যাক্ট অ্যান্ড চেঞ্জেস হার অ্যাড্রেস ইন অনলি ওয়ান প্লেস। আমরা এই জন্যই এই সমস্ত জিনিসকে ইগনোর করে একটা জায়গায় একই রকম ডাটাগুলো রাখার চেষ্টা করব, যাতে করে আমার মানে ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার তৈরি না হয় ডেটাবেজে, যেটা একটা খুব খারাপ জিনিস। দিস প্রবলেমস আর কল্ড মডিফিকেশন অ্যানোমালিস বিকজ দে ওয়াকার হোয়েন ইউ আর ট্রাইং টু মডিফাই দ্য ডেটাবেস। এইটা হচ্ছে মডিফাই অ্যানোমালিস, কারণ হচ্ছে আমার অ্যাড্রেস ছিল, সেটাকে আমি মডিফাই করছি, আপডেট করছি, বাট ডেটাবেজে সব জায়গায় এটার ইফেক্ট পড়েনি। So with this design you need to insert Julie's details every time you take an order. যদি আমার এরকম অবস্থা থাকে, যখনই আমি অর্ডার নিব তখন প্রতিবারই জুলি স্মিথের অ্যাড্রেস নিতে হবে, সিটি নিতে হবে, হ্যাঁ, আর কি পরিমাণ অ্যামাউন্ট নিতে হবে, বারবার আমি একই ডাটা কিন্তু ইনপুট আকারে নিতে হচ্ছে এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে, যেটা কিন্তু আসলে টাইম কনজিউমিং, আর ইউজার কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পাবে না, সে ডিফারেন্টলি অন্য কোনো বিজনেস সলিউশনে চলে যাবে। সো ইচ টাইম ইউ মাস্ট মেক শিওর দ্যাট হার ডিটেলস আর কনসিস্টেন্ট উইথ দ্য এক্সিস্টিং রোস ইন দ্য টেবিলস। সো তার মানে হচ্ছে এক্সিস্টিং যতগুলো রো আছে প্রত্যেকটাতে আমি একই ডিটেলস বারবার ইনসার্ট করতেছি। ইফ ইউ ডোন্ট চেক ইউ মাইট এন্ড আপ উইথ 2 rows অফ কনফ্লিক্টিং ইনফরমেশন অ্যাবাউট জুলিয়া। সো এরকম যদি হয়, দেখা যাবে যে সেম কাস্টমার আইডি আছে, জুলি স্মিথ আছে, সে বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার দিছে, সামহাও সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এখানে যে অ্যাড্রেস দিছে এখানে সেই অন্য আর একটা অ্যাড্রেস দিয়ে দিছে। তাহলে জুলি স্মিথের অ্যাড্রেসটা কোনটা? বিষয়টা বোঝা গেছে? এটাই হইতেছে আমাদের মানে কনসার্ন হওয়ার মতো বিষয়। সো যেটা এই জিনিসপত্রগুলাই আমাদের বলা হয়েছে যে ফর এক্সাম্পল সে যদি এখন এয়ারপোর্ট ওয়েস্টে বসবাস করে, আর হচ্ছে যে পরবর্তীতে সে যদি আরেকটা জায়গায় এয়ারপোর্ট এলাকার আরেকটা জায়গায় চলে যায়, সেই ক্ষেত্রে যখন ডাটা আমরা ইনসার্ট করব তখন আমাদের এই ইনসার্ট অ্যানোমালি ঘটনা ঘটে যাবে। আরেকটা থার্ড কাইন্ড অফ অ্যানোমালি যেটা ঘটবে সেটা হচ্ছে ডিলেশন অ্যানোমালি। আমি জুলিয়া স্মিথের যে অ্যাড্রেস কোনটা ডিলিট করব, ঠিক আছে, এটা তো আসলে সারপ্রাইজের মতো কাজ করবে, তাই না? when you are deleting rows from database, for example imagine that after an order has been shipped you delete it from the database. For example imagine that after an order has been shipped you delete it, মানে অর্ডার দেওয়ার পর আমি তার অ্যাড্রেসটা ডিলিট করে দিছি। আমার 2-3টা অ্যাড্রেস আছে, তার ভিতরে একটা অ্যাড্রেস আমি ডিলিট করে দিছি। এখন বর্তমানে সে যেখানে আছে ওই অ্যাড্রেসটাই আমি ভুল করে ডিলিট করে দিছি, অথচ ওইখানেই আমার ডেটা মানে অর্ডারটা শিপ করা হবে। তাহলে ভয়াবহ পরিস্থিতি। সো আফটার অল জুলিস কারেন্ট অর্ডার্স হ্যাভ বিন ফিল্ড, দে আর অল ডিলিটেড ফ্রম দ্য অর্ডার্স টেবিল। This means that you no longer have a record of Julie's address. You cannot send her any special offers. এখন যদি রাগ করে আপনি জুলিয়া স্মিথের সমস্ত অর্ডারগুলোই ডিলিট করে দেন, তাহলে তো জুলিয়া স্মিথের যে পেন্ডিং অর্ডারটা ছিল সেটা তো আর ডেলিভারি করা পসিবলই হবে না। অ্যান্ড দ্য নেক্সট টাইম শি ওয়ান্টস টু অর্ডার সামথিং ফ্রম বুক ওরোমা ইউ হ্যাভ টু গেট হার ডিটেলস অল ওভার এগেইন। তার মানে কি, আমি বারবার যদি ইনপুট নেই, আবার শিপিং করার পর তার সমস্ত ডিটেলস ডিলিট করে দেই, আবার যখন সে অর্ডার দিবে তখন আবার ইনপুট নিতে হবে। ভাই ডেটা আমি যেটা মনে করি যে পৃথিবীতে যত বিজনেস জায়ান্ট, যত মানে কোম্পানি আছে, এরা কোনো দিন ডেটা ডিলিট করে না। আমাদের দেখাচ্ছে যে ডিলিট করতেছি, বাট আমার কাছে এটা আমার হাইপোথিসিস, আমার কাছে মনে হয় যে না, আমার হয়তো বা 10টা ফ্রেন্ড ছিল ফেসবুকে, আমি হয়তো 2-3টা ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দিছি। আমার কাছে মনে হচ্ছে যে আমার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড নাই, বাট তাদের ডেটাবেসে কিন্তু এই হিস্টোরিটা থাকবে যে আমি কারে আনফ্রেন্ড করছি, আমি কারে ফ্রেন্ডে অ্যাড করছিলাম, হ্যাঁ, আমি কোন জিনিস লাইক করে আবার ডিসলাইক করছি।
এভরিথিং, কোনো কিছু ডিলিট করা হবে না, ঠিক আছে। সো সেই জন্য একবার ইনপুট নেওয়ার পর আমি এটাকে ডিলিট করব না, এই জন্য এমনভাবে ডিজাইন করতে হবে যেন আমার মাল্টিপল অ্যানোমালিস যেন না হয়, আবার আমার ডেটাও যেন আমার ডিলিট না করা লাগে। সো জেনারেলি ইউ শুড ডিজাইন ইউর ডেটাবেস সো দ্যাট নান অফ দিস অ্যানোমালিস অকার্স, এটাই হইতেছে মূল কথা। নেক্সটে আমরা হচ্ছে ইউজ অ্যাটমিক কলাম ভ্যালুস, এই জিনিসপত্র নিয়ে আলাপ আলোচনা করব। আসলে ভিডিও লং হইলেও কিছু কোনো ব্যাপার নাই, এটা এরকমই হবে।